জলাভূমি রক্ষায় এবং পরিবেশ সচেতনতার ডাকে পূর্ব বর্ধমানের কালনা মহকুমার পূর্বস্থলীতে হলো রাজ্যের বৃহত্তম জলাভূমি রক্ষা ও গ্রামীণ উৎসব। রাজ্যের পানি সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে এই অভিনব মেলার নাম খাল বিল চুনো মাছ পিঠেপুলি উৎসব। মূলত এলাকার বাঁশদহ বিলের বিশাল এলাকা জুড়ে এবার 3 দিনের এই মেলায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। 24তম উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, সাংসদ ডাক্তার শর্মিলা সরকার, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মৎস্য প্রাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বি.কে. শীল, জেলা শাসক আয়েশা রানী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল, উৎসব কমিটির সম্পাদক দিলীপ মল্লিক, শিল্পপতি সুশীল কুমার মিশ্র সহ জেলার বিধায়ক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন। প্রদীপ প্রজ্বলন ও রাজ্য সঙ্গীতের মাধ্যমে উদ্বোধন হয় অনুষ্ঠান। বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নানা প্রতিযোগিতার মাধ্যমে এই মেলায় এবার রাজ্যের বিভিন্ন জেলায় পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলায় পিঠে বিক্রি থেকে শুরু করে নানা সামগ্রী বেচাকেনা চলে। বিশেষ করে আশপাশের গ্রামের লোকজনের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। খাল বিল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এই মেলার সহযোগিতায় ছিল প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য, তথ্য সংস্কৃতি বিভাগের মতো একাধিক সরকারি দপ্তর। একটা সময় স্বপন দেবনাথ যখন মন্ত্রী ছিলেন না, তখনই তিনি পূর্বস্থলীর চাঁদের বিলকে ঘিরে জলাশয় বাঁচিয়ে শুরু করেছিলেন খালবিল চুনো মাছ পিঠেপুলি উৎসব। উদ্দেশ্য জলাশয় বাঁচিয়ে পরিবেশ রক্ষার ডাক। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসব এবং এলাকার পরিবেশ রক্ষায় সব রকমের সহযোগিতা করেন। ফলে স্বপন দেবনাথের উদ্যোগে 4 কিলোমিটার এলাকা জুড়ে চাঁদের বিল জলাশয় সংস্কার করে লুপ্তপ্রায় দেশি চুনো মাছের চাষ বাড়াতে পেরেছেন। আর এই প্রকল্পে সবচেয়ে বেশি লাভবান এলাকার গরিব মৎস্যজীবীরা। তাদের সমবায় সমিতি গড়ে দেওয়া থেকে শুরু করে সব কিছুই হয়েছে। এই বিশাল এলাকা জুড়ে অতিথি নিবাস, ইকো ট্যুরিজম সহ অন্যান্য উন্নয়ন ঘটিয়ে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র এখন চাঁদের বিল। পরিবেশ রক্ষার ডাক দিয়ে এবারে উৎসব প্রাঙ্গণে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হয়। উৎসবের আয়োজক খালবিল ওয়েলফেয়ার সোসাইটির তরফে গ্রামীণ মানুষের চাহিদা পূরণে বিনোদনের কোনো ত্রুটি রাখা হয়নি। আমি যতদিন বেঁচে থাকবো ওই বক্তৃতাটা আমার স্মরণে থাকবে, কিন্তু বিপ্লব আমার কথা রাখছে না। যেটা আপনার ওই বক্তৃতার কপিটা আমাকে একটু জোগাড় করে দেন। সেটা আপনি 7 মিনিট বলেছিলেন অনলি বিদ্যাসাগরকে, সে অভূতপূর্ব বক্তৃতা, সেটা আমার পাওয়া দরকার। আমি तो हम उसमें बेटर कंजर्वेशन कर पाएंगे और आने वाले टाइम में हम उसमें और बर्ड्स को एक्सपेक्टेशन कर सकते हैं। पिछले साल भी हम वाटर बर्ड्स का सेंसस किया था, तो अच्छे नंबर में माइग्रेटरी बर्ड्स आए थे। लेकिन ये देखा जा रहा है अभी जैसे जैसे टाइम बढ़ रहा है, क्लाइमेट चेंज के इश्यूज आ रहे हैं, तो बर्ड्स का काउंट कम हो रहा है। तो अगर हम बेटर कंजर्वेशन के प्रपोजल्स को आगे टेकअप करें तो आई थिंक इसमें हम काफ़ी अच्छा काम कर सकते हैं। একটা প্রস্তাব, এই যে একটা উৎসব যেটা আমন্ত্রণ পেলাম, এটা আমি ফার্স্ট টাইম এরকম একটা মানে উৎসবের মধ্যে একটা আমন্ত্রণ পেয়েছি, যার জন্য কাল আমার নিজেরই একটা পারিবারিক অনুষ্ঠানের কারণে অনেক আত্মীয় স্বজন এসছেন। তো আমি সেই সুযোগ নিয়ে কয়েকজন আত্মীয় স্বজনকে এখানে নিয়ে এলাম। যখন অনেক বেশি বৃষ্টি হতো, সেই বৃষ্টির জলে জমিতে এই ধরনের মাছগুলো জন্মাতো। এখন জমিতে কীটনাশক প্রয়োগের ফলে সেটা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেই ছোট প্রজাতির মাছের যাতে বিলুপ্তি না ঘটে
তার জন্য স্বপন দেবনাথ এই উদ্যোগ গ্রহণ করেছেন। করতে দেওয়ার জন্য বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ যখন প্রথম জাহাজে করে ইংল্যান্ডে যান তখন তার সঙ্গী ছিলেন জামশেদজি টাটা। তো বিবেকানন্দ জামশেদজি টাটাকে বলেছিলেন যে উনি এই কাজ আরম্ভ করেছিলেন, আজকে সেটা একটা ইতিহাস হয়ে গেছে। তো সুশীলবাবু বলছিলেন উনি শিল্পপতি, উনি স্বপনকে বলেছেন যে তুমি এই ব্যাপারটা কাজে লাগো। একটু দেরি, তারপরে এই রাস্তায় আসতে গিয়ে টোটো আর এই মাঝখানে পড়ে আর একটু দেরি হয়ে গেছে। সব মিলিয়ে মানে আমি শুধুমাত্র তার দোষ দিচ্ছি না, আমার নিজেরও দোষ আছে নিশ্চয়ই, আমার আরেকটু আগে বেরোনো উচিত ছিল। তো সেই জন্য আপনাদের কাছে বলার কিছু নেই। আমার এখানে অভিভাবক বলতে স্বপনদা আছেন আর আমাদের রবি কাকু আছেন, বাকি সকলে মানে সকলে যারা আমার সিনিয়র আছেন আমি প্রত্যেককে নামে চিনি না বা অনেক। মন্ত্রী শ্রী আমাদের জেলার মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় এবং সভাধিপতি রয়েছেন, অন্যান্য এসপি সাহেব রয়েছেন, ডিএফও ম্যাডাম থেকে শুরু করে আমাদের রবি স্যার রয়েছেন, এখানে উপস্থিত মিডিয়া থেকে আগত বন্ধুরা, আপনাদের সকলকে বড়দিনের শুভেচ্ছা প্রথমে জানাই। এটা আজকে সত্যি একটা বড় দিন লাগছে, কারণ আমরা নর্মালি অনেক সরকারি মেলা প্রোগ্রামগুলো আমরা অর্গানাইজ করি বা আমরা অংশগ্রহণ করি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ব্যবসাটা আপনার তো? হ্যাঁ। কবে এলেন এখানে? কালকে এসছি। কদিন চলবে ভালো? 3 দিন। কি আশা করছেন? এই আমি প্রথম এসছি, জানি শুনেছি 3 দিন হয়, 3 দিনই হবে। কেমন আশা করছেন? আশা করছি ভালো হবে, আশা করছি ভালো হবে। নামটা কি? আমার নাম শুক্লাল। সুকুমার শুক্লাল। শুক্লাল ডাকুয়া। ডাকুয়া? হ্যাঁ, শুক্লাল ডাকুয়া। ডাকুয়া, পাটুলি থেকে এসেছে। পাটুলি থেকে এসেছে। স্টল দেওয়ার জন্য কোনো পয়সা লাগে? না না, পয়সা তো শুনেছি নেয় না এখানে, এই পর্যন্তই জানি। হ্যাঁ, পয়সা নেয় না এই পর্যন্ত জানে। লাইট ভাড়া নাকি নেবে। আমরা যেটা আমরা আমাদের সঙ্গে ঘোষণা করছি আজকে এই ব্যবসাটা আপনার কতদিন ধরে করছেন? অনেক বছর। এখানে এখানে ক বছর আছে? 5 বছর। বিক্রি বাটা কেমন হচ্ছে? কোনো পয়সা করি লাগে না তো স্টল দেওয়ার জন্য? না। কি নাম আপনার? লক্ষ্মী সাহা। কোথেকে এসছেন? ধাত্রীগা।
দাঁড়িয়ে আছি, এক মানুষ গর্ত ছিল। এটাই সফলতা। এই বিলকে কেন্দ্র করে মমতাদির কাছে গেছিলাম, তিনি একটা কবিতা লিখে দিয়েছিলেন, বাংলার যে গ্রামীণ জলাধার, এটা তো আমাদের সম্পদ। এরকম বহু বিল আছে, খাল আছে, নয়নজুলি আছে, ডোবা আছে, কম বড় নয়। কিন্তু আপনি যদি বর্ধমান জেলার হিসেব আসেন, কালনামর নদ নদী খাল বিল কোথায় আছে আমাকে রেকর্ড আছে। এই জলাভূমি বাঁচুক, প্রকৃতি বাঁচবে। আর এই জলসম্পদ, ওয়াটার রিসোর্স, গ্রামীণ রুরাল, এই জলসম্পদ থেকে তো একদম ডুঙি দিয়ে লোকে চাষ করতো। এই জলসম্পদে মাছ চাষ হতো। আর এই জলসম্পদকে যদি পরিষ্কার রাখা যায়, পরিবেশকে ভালো হবে। এই ধারণা নিয়ে করেছিলাম এবং এলাকা সেজে উঠবে। এখানকার মৎস্যজীবীরা মাছ চাষ করেন এই বিলের চারপাশে, আশেপাশে বসতি গড়ে উঠেছে। চাঁদের বিল আছে পাশে, এর ঐতিহাসিক পটভূমি আছে, পৌরাণিক ব্যাপারও আছে। চাঁদের বিলকে মানুষ বলে যে চাঁদ সদাগর যখন সপ্তডিঙার ডিঙা নিয়ে সিংহলে যাত্রা শুরু করেছেন, জাহারনগর এখানে মা মনসাকে পুজো না দিয়ে গিয়েছিল, একটা ডিঙি ডুবে যায়। সেটা চাঁদের বিল 3.5 কিলোমিটার, ওটাকে আমরা খনন করেছি। অপর বাড়িতে পরিচারিকায় কাজ করে, বড়দিনে তাদের মনে হয় না যে একটা জায়গায় যাবো ছেলে করে নিয়ে, খাবে কোথায়? তাই 9 জায়গায় খাওয়ার ব্যবস্থা করছে। খাও, মেলা দেখো, বেচা কেন, আর হাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে, কিনতে পারবে স্টেশনারি দোকানে। সব কিছু নিয়ে এটা ভাবনা যেটুকু এসব খাল বিল আর যা আছে, এগুলো তো চুনো মাছের আঁতুর ঘর।